আজকের গল্পটা আমাদের কয়েকজনের। একটি ছোট্ট ভ্রমণ, কিন্তু দারুণ কিছু অভিজ্ঞতা ভরা। সকালের শুরুতেই আমরা সবাই মিলে পৌঁছে গেলাম ইলিশা মেঘনা নদীর পাড় সংলগ্নে ইলিশা লঞ্চঘাট। নদীর বিশালতা আর ঠান্ডা বাতাস যেন মনটা একদম ফ্রেশ করে দিল। বেশি দেরি না করে আমরা একটি নৌকা ভাড়া করলাম। সবাই মিলে নৌকায় উঠলাম। সঙ্গে নিলাম কিছু খাবার। আমার এক বন্ধু নৌকায় স্টার্ট দিল, আর আমি ধরলাম নৌকার হাল। নৌকা চালানোর দায়িত্বটা নিয়ে নিলাম নিজের হাতে। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছে মেঘনার বুক চিরে, চারপাশে শুধু পানি আর পানি। নদীর বাতাস, ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এক শান্ত সুন্দর অনুভূতি। যেতে যেতে দেখলাম জেলেরা ব্যস্ত মাছ ধরায়। বড় বড় জাহাজ নদী পাড়ি দিচ্ছে, আর প্রকৃতির এক অপূর্ব দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আর আমরা সবাই মিলে কিছু ছবিও তুলে নিলাম এবং আড্ডায় মেতে উঠলাম। একটা সময় আমরা পৌঁছে গেলাম চরে। চারদিকে সবুজে ঘেরা। তারপর আমরা সবাই মিলে একে একে করে নৌকা থেকে লাফিয়ে নিচে নামলাম। তারপর আমরা উপরে উঠলাম। নেমেই দেখি চারপাশে তরমুজের ক্ষেত। সেখানে দেখা হলো কিছু কৃষক ভাইদের সাথে, যারা আসলে আমাদের নিজেদের এলাকারই মানুষ। তাদের সাথে কথা বলতে বলতে উঠে এলো তাদের জীবনের বাস্তব গল্প, কষ্ট, পরিশ্রম আর আশা নিরাশার কথা। হঠাৎ করে তারা আমাদের আপ্যায়ন করলেন টাটকা মিষ্টি তরমুজ দিয়ে। আমরা সবাই মিলে আনন্দ করে তরমুজ খেলাম, আর কিছু তরমুজ সঙ্গে করে বাড়ির জন্য নিয়ে নিলাম। আমরা মূলত প্রায় ৫ থেকে ৬টা তরমুজ প্রজেক্টে গেলাম। সবার সাথেই কথা বললাম, সবার সাথে হাসি ঠাট্টায় মেতে উঠলাম এবং সবাই আমাদেরকে টাটকা তরমুজ দিয়ে আপ্যায়ন করল। কথার এক পর্যায়ে কৃষক ভাইরা জানালো যে এইবার তরমুজের ফলন ভালো হয়েছে, কিন্তু তারা ঠিক সময় মতো বাজারে সেটা পৌঁছাতে পারেনি। সব মিলিয়ে আমাদের এই ছোট্ট ভ্রমণটা ছিল আনন্দে ভরা, আবার শেখারও একটি বড় সুযোগ। বন্ধুত্ব, প্রকৃতি আর কৃষকদের জীবনের কাছ থেকে পাওয়া শিক্ষা, সব মিলিয়ে দিনটা হয়ে উঠল সত্যি স্মরণীয়। ভ্রমণ শুধু আনন্দ দেয় না, আমাদের চোখ খুলে দেয়, জীবনকে নতুনভাবে দেখতে শেখায়।